নমস্কার বন্ধুরা, অঞ্জনাস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখবেন এবং দেখে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। একবার নারদ মুনি খুব সমস্যায় পড়লেন। তার মনে কিছু জিজ্ঞাসার উদ্রেক হলো, তো তিনি তার সমাধান করতে পারছিলেন না। তখন তিনি প্রভু বিষ্ণুর শরণাপন্ন হলেন। প্রভুর কাছে গিয়ে নিবেদন করলেন যে, হে প্রভু, আমার একটি কথার উত্তর জানবার বিশেষ প্রয়োজন হয়ে পড়েছে, আপনি দয়া করে আমাকে বুঝিয়ে দিন। তারপর নারদ মুনি বললেন, প্রভু, সাধু সঙ্গ করার কী লাভ বা প্রয়োজনীয়তা রয়েছে, এই উত্তরটি আমার জানতে বড্ড ইচ্ছে করছে। এ কথা শুনে বিষ্ণুদেব বললেন, নারদ, তুমি এক কাজ করো, তুমি পৃথিবীতে চলে যাও। সেখানে একটি বন আছে এবং সেই বনে একটি গাছের মধ্যে তোতা পাখির বাসা রয়েছে। সেখানে তোতা পাখি ডিম পেড়েছে এবং সদ্যই তার বাচ্চা প্রস্ফুটিত হবে। তো তুমি সেই বাচ্চাটিকে গিয়ে জিজ্ঞেস করো তোমার প্রশ্নের উত্তর, তুমি উত্তর পেয়ে যাবে। এ কথা শুনে নারদ মুনি মর্তলোকে চললেন, অর্থাৎ পৃথিবীতে, এবং কথা মতো তিনি এসে সেই বনে যখন পৌঁছলেন, সেখানে দেখলেন একটি তোতা পাখির বাসা গাছটিতে রয়েছে এবং একটি ডিম ফুটে ঠিক তক্ষুনি বাচ্চাটি বেরিয়ে এলো। তখন সেই পাখিটিকে তিনি জিজ্ঞেস করলেন যে, আচ্ছা বলো তো, সাধু সঙ্গ করলে কি লাভ হয়? এই কথা শোনা মাত্রই ওই পাখির শিশুটি বা বাচ্চাটি মাটিতে পড়ে মারা গেল। এটাতে খুবই বিচলিত হয়ে গেলেন নারদ মুনি। তিনি তৎক্ষণাৎ প্রভুর কাছে এসে বললেন, প্রভু, আমি তো পাখিটিকে জিজ্ঞেস করা মাত্রই সে ভূমিতে পতিত হলো এবং মারা গেল। তখন বিষ্ণুদেব তাকে বললেন, তাহলে তুমি এক কাজ করো, তুমি ওই পৃথিবীতেই ওইখানেই একটি বাছুরের কাছে যাও যে সদ্য জন্ম নিয়েছে, এবং তুমি তাকে গিয়ে তোমার কথাটি জিজ্ঞেস করো। আবারও নারদমুনি মর্তলোকে এলেন এবং এসে যেখানে সদ্য বাছুর জন্মেছে সেখানে গিয়ে ওই বাছুরটিকে জিজ্ঞেস করলেন যে, তুমি বলো যে সাধু সঙ্গ করলে কি লাভ হয়? এই কথা শোনা মাত্র ওই বাছুরটিও তৎক্ষণাৎ মারা গেল। আর নারদমুনি থাকতে পারছিলেন না। তিনি ব্যাকুল হয়ে আবার প্রভুর কাছে ছুটে গেলেন। বললেন, প্রভু, আমি দ্বিতীয়বার যখন ওই বাছুরটিকে জিজ্ঞেস করতে গেলাম আমার প্রশ্নের উত্তর, সেও ওই একইভাবে মারা গেল তৎক্ষণাৎ। এবার আমি কি করব প্রভু? তখন প্রভু বললেন, তাহলে তুমি এক কাজ করো, ঘোড়ার আস্তাবলে ঘোড়া রয়েছে, তুমি সেখানেই চলে যাও এবং গিয়ে তোমার প্রশ্নের উত্তর জিজ্ঞেস করো। নারদমুনি তো অত্যন্ত বিচলিত, তিনি ভাবতে পারছিলেন না, বুঝতে পারছিলেন না এখন তার কী করণীয়। তিনি আবারও প্রভুর কথা মতো ঘোড়ার আস্তাবলে চলে গেলেন এবং ঘোড়ার আস্তাবলে গিয়ে ঘোড়াকে জিজ্ঞেস করলেন যে, তুমি আমার একটি প্রশ্নের উত্তর দাও, যে সাধু সঙ্গ কেন করব আর এর প্রয়োজনীয়তাই বা কী? এই কথা শোনা মাত্র ওই ঘোড়াটিও আগের মতোই, অন্যান্যদের মতোই মারা গেল। এবার আর নারদমুনি সহ্য করতে পারছিলেন না। তিনি ভাবলেন যে না, আর নয়, অনেক হয়েছে। তিনি আবার দৌড়ে প্রভু বিষ্ণুর কাছে ছুটে গেলেন এবং বিষ্ণুর শরণাপন্ন হলেন। প্রভুকে বললেন, প্রভু, আমার আর প্রশ্নের উত্তর জানার দরকার নেই। আমি এত পাপ করেছি যে আমি জিজ্ঞেস করা মাত্রই ওই তিনবারই তিনজনকেই তারা সঙ্গে সঙ্গে মারা গেছে। আমার আর প্রশ্নের উত্তর জানার দরকার নেই। এই কথা শুনে বিষ্ণুদেব বললেন, নারদ, তুমি বিচলিত হয়ে না, আর তুমি একেবারেই এর জন্য দোষী নও, সুতরাং তোমার বিচলিত হওয়ার দরকার নেই। তুমি এক কাজ করো, কাশীরাজ আছে, কাশীরাজের সদ্য পুত্র সন্তান জন্মেছে, তাও আবার অনেক চেষ্টা সাধনার পর। তুমি এক কাজ করো, তার রাজপ্রাসাদে চলে যাও এবং সেখানে গেলেই তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো প্রভুর কথা মতো ওই কাশীরাজের প্রাসাদে তিনি এলেন। বিরাট প্রাসাদ, চারিদিকে উৎসবের আনন্দ মেজাজ ছড়িয়ে পড়ছে মানুষের মনে। প্রাসাদের দরজায় দাঁড়ানো মাত্র কাশীরাজের পত্নীর চোখ পড়ল নারদ মুনির দিকে, আর তিনি অত্যন্ত খুশি হয়ে নারদ মুনিকে আতিথেয়তা করে
নিজের প্রাসাদের ভিতর নিয়ে গেলেন এবং বললেন যে মুনিবর, আপনি আসাতে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি, কারণ আমাদের একটি পুত্র সন্তান আজই জন্মেছে। আপনি আসুন, আমাদের সন্তানকে আপনি আশীর্বাদ করে যাবেন। নারদমুনি শিশুটিকে কোলে তোলা মাত্রই শিশুটিকে তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি আমার একটি প্রশ্নের উত্তর দাও তো, যে সাধু সঙ্গ করলে কি লাভ হয়? তখন ওই শিশুটি একটু নড়ে চড়ে উঠল এবং উঠে তার প্রশ্নের উত্তর দিতে শুরু করলো। বলল, মুনিবর, এই যে আমি প্রথমে তোতা পাখি হয়েছিলাম, আপনার উত্তরে আপনি যখন আমাকে জিজ্ঞেস করলেন তখন আমি মারা গেলাম। আবার আপনিই আমার কাছে দ্বিতীয়বার এলেন যখন আমি বাছুর হয়ে জন্মালাম, এবং তখনও আপনার কথা শোনা মাত্র আমি মারা গেলাম। আর তৃতীয়বারে যখন আমি ঘোড়া হয়ে জন্মালাম তখনও কিন্তু আপনি আপনার প্রশ্নের উত্তর আমার কাছে জানতে এসেছিলেন, এবং তখনও কিন্তু আমার একই অবস্থা হলো। আর চতুর্থবার আমি মানব জন্ম পেয়েছি। এবং বুঝতে পারছেন তাহলে সাধু সঙ্গ করার কি মহিমা বা কী লাভ? এতক্ষণে নারদমুনি বুঝতে পারলেন যে সত্যি সত্যি এই অল্প সময়েও সাধু সঙ্গ করলে কি হয়। কারণ ওই শিশুটি বলল যে আপনার মতো সাধু সঙ্গ আমি পেয়েছি বলে আজ আমি ওই তোতা পাখি থেকে মানব জন্ম লাভ করেছি। তো বন্ধুরা, কর্ম করা বা ভালো কর্ম করলে কি হয় তার প্রমাণ বোধহয় এটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন।